লাউয়ের পায়েস অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখানে লাউটাকে খুব বেশি মিহি করে কাটিনি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। কারণ লাউটা দুধে জাল দেওয়ার পর এমনিতেই খুব বেশি নরম হয়ে যায়, মুখে পড়ে না। আর একটু এরমভাবে রাখলে মুখে পড়ে আর খেতেও বেশ ভালো লাগে। তাই প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি। ঘিয়ের মধ্যে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে নিয়েছিলাম কিশমিশ আর কাজু বাদাম। এবারে কড়াইতে আবারও একটু ঘি দিয়ে দিয়েছি, আর এখানে গাওয়া ঘিটাই ব্যবহার করেছি, আপনারাও পারলে গাওয়া ঘিটাই ব্যবহার করবেন। এবার লাউটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা দুধ। দুধটা ঠান্ডা থাকতে থাকতে এর মধ্যে মিশিয়ে দেব বেশ খানিকটা গুঁড়ো দুধ, না হলে বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা জমাট বেঁধে যেতে পারে। এবারে লাউটাকে দুধের মধ্যে বেশ অনেকক্ষণ জাল দেব, যতক্ষণ না লাউটা ভালোভাবে নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা খেজুর। এবার আবারও 1-2 মিনিট ভালো করে দুধের সাথে জাল দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা এখানে ব্যবহার করে নেবেন। এবার দুধের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিয়ে আবারও 1-2 মিনিট রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নেব। আমরা যারা লাউ খেতে একদমই পছন্দ করি না, এই রেসিপিটা একবার খাওয়ার পর বারবার খাওয়ার জন্য ইচ্ছে জাগবে। আজ তবে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।